নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং শাকের পরোটা। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে পালং শাকের পরোটাটা তৈরি করছি। পালং শাকের পরোটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা আমি বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। এবারে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ময়দা। ময়দায় আমি দিয়ে দেব কিছু মশলা। তার জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জোয়ান, এবারে দিয়ে দেব 1 চামচ সাদা জিরে আর 1 চামচ কালো জিরে, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি দিয়ে দেব চিনি, 1 চামচ মতো চিনি এখানে আমি ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আমি ময়দার সাথে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব, যাতে চিনি আর লবণটা সম্পূর্ণ ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নেব। তারপরে এবারে আমি দিয়ে দেবো ময়াম। ময়ামের জন্য এখানে আমি 4 থেকে 5 চামচ মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, আর পরোটাটা ঘিও ভাজতে পারেন। আমি এখানে তেল ব্যবহার করছি, আর আমি এটা তেলেই ভাজবো। এবারে ভালোভাবে চটকে চটকে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। তারপরে দেখুন এখানে আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। আর হাতের মুঠোয় নিলে কিন্তু এটা একটা শেপে চলে আসবে, মানে ময়ামটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাক। পালং শাকটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জল দেবেন না, আগে ভালোভাবে পালং শাকটা ময়দার সাথে মিশিয়ে নেবেন, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে জল থাকে। তার জন্য প্রথমেই জলটা এতে ব্যবহার করা যাবে না। যখন জল মনে হবে যদি লাগে, তখনই আমি এখানে জল ব্যবহার করব। হাত দিয়ে ভালোভাবে আমি এটা ময়দার সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এটা একদম রুম টেম্পারেচারে রাখা জল, আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু একদম খুব নরম আর খুব শক্ত হবে না, একদম মিডিয়াম ডো হবে, যাতে আঙুলটা দিলেই আঙুলটা বসে যায়। এবারে এই ডোটা থেকে আমি ছোট ছোট কিছু লেচি তৈরি করে নেব পরোটার জন্যে। দেখুন একটা একটা করে এখান থেকে আমি সুন্দরভাবে লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই লেচিগুলো কাটতে হবে, যেহেতু বেলার সময় একটু মোটা থাকবে, তার জন্য একটু বড় বড় করে নিতে হবে, একদম কিন্তু ছোট ছোট করা যাবে না। এবারে আমি বেলে নেব পরোটাগুলোকে। তার জন্য প্রথমেই আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, তারপরে আমি ওখান থেকে একটা করে লেচি নিয়ে ময়দার সাথে ট্যাপ করে ভালোভাবে হালকাভাবে চেপে চেপে আমি পরোটাটা সুন্দরভাবে গোল করে বেলে নেব। আপনারা যে যেমন শেপ পছন্দ করেন সেভাবে বেলে নিতে পারেন। আপনি চাইলে ত্রিকোণ করেও বেলতে পারেন, চৌকোভাবেও বেলতে পারেন। আমি এখানে গোল করে বেলে নিলাম। একদম খুব পাতলাও করা যাবে না এবং খুব মোটাও করা যাবে না। দেখুন এখানে আমি সুন্দরভাবে বেলে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলোকে বেলে নেব। এরপরে আমি এটা ভাজার জন্য নিয়ে যাব। দেখুন এখানে আমি আরও একটা বেলে নিয়েছি। তার জন্য আমি এখানে একটা সসপ্যান গরম বসিয়ে দিয়েছি। সসপ্যানের উপরে দিয়ে দেখুন আমি এক সাইড ভালোভাবে উল্টে নিয়েছি, উল্টে একটু সেঁকা লেগে গেছে। এবার এটাকে আমি খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দুই সাইডে একটু ভালোভাবে সেঁকে নেব। প্রথমেই আমি এখানে তেল ব্যবহার করছি না। দেখুন এইবারে আমি সাইড দিয়ে হালকা করে আমি চামচে করে করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে আমি সুন্দরভাবে
এইভাবে আমি তেলটা পুরোটা ছড়িয়ে দিলাম। যেহেতু আমার কাছে ব্রাশ নেই তার জন্যই আমি এটা চামচ দিয়েই পরোটার গায়ে সুন্দরভাবে তেলটা মাখিয়ে নিলাম। এইভাবে চেপে চেপে দেখুন আমি খুন্তি দিয়ে কিন্তু চেপে চেপে সেঁকে নিচ্ছি। উল্টে পাল্টে দুই সাইডে একটু লালচে লালচে করে সেঁকে নিতে হবে। একটু সময় দিয়েই এটাকে শাকতে হবে, কারণ যেহেতু পালং শাকটা একদম কাঁচা পালং শাক, তার জন্যে একটু সময় নিয়েই এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন এক সাইড কিন্তু লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন এ সাইডও সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে, মানে এটা আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। উল্টে পাল্টে ভালোভাবে লাল করে সেঁকে সেঁকে আমি তুলে নেব। এবারে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। একইভাবে আরও একটা আমি পটের ভিতরে দিয়ে সুন্দরভাবে সেঁকে তুলে নেব। দেখুন এটা কিন্তু আপনারা হাত দিয়ে উল্টে দিতে পারেন, খুন্তির প্রয়োজনই হবে না। দেখুন ভালোভাবে চেপে চেপে সুন্দর করে আমি দুই সাইডে সেঁকে তুলে নেব। এই একইভাবে আমি বাদবাকি সবগুলোকেই আমি ভেজে নেব। খুব কম সময়ে যদি কিছু ভালো খেতে ইচ্ছা হয় অবশ্যই বাড়িতে এটা তৈরি করে দেখবেন কত সুন্দর হয়। আর কেমন হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে চেপে চেপে সব কটা পরোটা একইভাবে ভেজে নেব। আর যখন এটা ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, আর যারা আঁচে ভাজবেন তখন আঁচটা একটু কমিয়ে দেবেন। ব্যাস এই রকমভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এখানে আমি সার্ভ করেছি চিকেনের সাথে। আপনারা চাইলে সসের সাথেও এটা খেতে পারেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন।